ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত জানিয়ে দেব আমাদের হাতে দেখা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান, আরো জানিয়ে দেব। পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, চুক্তিতে একমত হামাস ইসরায়েল। এদিকে ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে পাকিস্তান বন্যায় ভয়াবহ পরিস্থিতি, 24 ঘন্টায় 63 জনের মৃত্যু। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দূরত্বে বাঁধা কুকুর বলে ব্যাখ্যা দিয়েছেন খামেনি। এবার ক্ষেপণাস্ত্র যুদ্ধ, ইরানের সাফল্য রহস্য ফাঁস করল অল স্ট্রিট জার্নাল। গাজায় 8 ইসরায়েলি সেনা নিহত। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরানের নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনো থামছে না জানিয়েছে ইরান। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বরাতে দেশটির সংবাদ মাধ্যম ফার্স এই তথ্য প্রকাশ করেছে। আল জাজিরা খবর অনুযায়ী সেই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে এই হামলা আর চলবে এবং তা আক্রমণকারীদের ইসরায়েলের জন্য অত্যন্ত বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বলেছেন, গতরাতে সীমিত পদক্ষেপে সংঘর্ষ শেষ হচ্ছে না, ইরানে হামলা অব্যাহত থাকবে। শুক্রবার স্থানীয় সময় ভোর রাতে ইরানে বড় আকারের বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শনিবার ভোর রাতে পাল্টা হামলা চালায় ইরান। এই দুই দেশে সেই রাত জুড়ে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালিয়েছে। সংবাদ প্রকাশিত হয়েছে যে ইরানে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পরমাণু বিজ্ঞানীদের মৃত্যু হয়েছে এই হামলায়। এর মধ্য দিয়ে ইরানে আধা সামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামির মৃত্যু সংবাদ। অপরদিকে ইরানে সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে সাধারণত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে যে এর প্রকৃত সংখ্যা 100টিরও কম। পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, চুক্তিতে একমত ইসরায়েল এবং হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়ে ফিলিস্তিন আন্দোলন, হামাস এবং তেল আবিব সরকার একটি চুক্তিতে পৌঁছেছে। শুক্রবার মিশরীয় দৈনিক এল ওয়াতাকে উদ্ধৃত করে রুশ কর্মকর্তা এই খবর জানিয়েছে। এল ওয়াতান জানিয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণ অংশে অবস্থিত একটি কৌশলগত এলাকা মোরাকো অক্ষ ত্যাগ করতে সম্মত হওয়ার পর উভয় পক্ষই ইসরায়েলি সেনা ইউনিটগুলো প্রত্যাহারের রূপরেখা তৈরির বিষয়ে একমত হয়েছেন। আগের দিন বৃহস্পতিবার হামাসের ঘনিষ্ঠ মান সংবাদ সংস্থা জানিয়েছে, হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের জন্য একটি আপডেটের পরিকল্পনা গ্রহণ করেছেন। কাতার দোহায় অনুষ্ঠিত বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে পরোক্ষ আলোচনার সময় এই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে। মানে উদ্ধৃত সূত্রগুলো হামাসের এই প্রক্রিয়াকে অবরুদ্ধ অঞ্চলের পরিস্থিতি সমাধানের লক্ষ্যে আলোচনা প্রক্রিয়া একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ সংস্থাটি আরো জানায়, গাজা নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি ঘোষণা করতে মার্কিন প্রেসিডেন্ট বিশেষ দূত স্টিভ উইকফ, যিনি যুক্তরাষ্ট্রের পক্ষে সংলাপ তত্ত্বাবধান করেন, শীঘ্রই দোহায় আসবেন বলে আশা করা হচ্ছে। পরে সৌদি টিভি চ্যানেল আল আরাবিয়া জানিয়েছে, মার্কিন বিশেষ দূত এখনো দোহায় চলমান পরামর্শে অংশ নেননি। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পরে তিনি সেখানে পৌঁছানোর পরিকল্পনা করেছেন। সূত্র ইত্তেফাক এসকে। ইয়েমেন থেকে ফের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে ইয়েমেনের 3টি বন্দর, একটি বিদ্যুৎ কেন্দ্রিক হামলার পর ইসরায়েলে ফের পাল্টা 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি বিদ্রোহী গোষ্ঠী হতে। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় ভোরে আইডিএফ এর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদন বলা হয়, প্রায় 30 মিনিট আগে ইয়েমেন থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেগুলো প্রবর্তিত করার চেষ্টা করা হয়েছে। তবে সফল হয়েছিল কিনা তা এখনো তদন্ত চলমান রয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছেন, এই হামলায় কেউ আহত হওয়ার বিষয়ে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণ বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে। এসব এলাকার মধ্যে ছিল এনজিও ব্লক ও হেরবন।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়ামানের হোসেন রাশিসা এবং সালেব বন্দর রাশক্রান্তি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। হতি নিয়ন্ত্রিত আল মাসিয়া টিভি জানিয়েছে ইসরায়েলের খোদাই দাহা একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনের 3টি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল। এদিকে ফিলিস্তিনে গাজা আগ্রাসন প্রতিক্রিয়া রোববার ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছিল ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রোববার ইয়াহিয়া সারি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়নের দিনের শুরুতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে। পাকিস্তানে বন্যায় ভয়াবহ পরিস্থিতি, 24 ঘন্টায় 63 জনের মৃত্যু। পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে ভারী বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বুধবার থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে গত 24 ঘন্টা অন্তত 63 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 290 জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে বেশিরভাগ মানুষ মারা গেছেন, বাড়িঘর ধসে কেউ ডুবে কিংবা বিদ্যুৎ স্পষ্টই প্রাণ হারিয়েছেন। শুক্রবার পাকিস্তান সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরের জন্য শেষ দিকে শুরু হওয়ার বর্ষায় এখন পর্যন্ত পাকিস্তানে প্রায় 180 জনের মৃত্যু হয়েছে। এবার এর মধ্যে অর্ধেকের বেশি শিশুরা। রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জনগণকে ঘরে থাকতে বলা হয়েছে। নদীর পাড় এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। বন্যার কারণে পাঞ্জাব জুড়ে একাধিক এক্সপ্রেস বন্ধ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে বহু ফ্লাইট। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দূরত্বে বাধা কুকুর বলে ব্যাখ্যা দিয়েছেন খামেনি। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দূরত্বে বাধা কুকুর আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 16 জুলাই এক ভাষণে তিনি এমন মন্তব্য করেছেন, যে কোনো নতুন হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত জানিয়ে খামেনি বলেন, ইসরায়েলের সাথে 12 দিনে সংঘাতে দেয়া জবাবে চেয়ে তেহরানে বেশি সক্ষমতা রয়েছে। ইরান কখনোই শত্রুর সামনে দুর্বল নয়, কারণ সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা সক্ষমতা রয়েছে তেহরানে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার বাধা কুকুরে ইহুদি সাম্রাজ্যকে মুখোমুখি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছে। একটি জাতি, একটি দেশ, একটি সামরিক বাহিনী, এই আত্মবিশ্বাস রয়েছে। আর স্টেট সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইহুদি রাজ্যটি একটি ক্যান্সার বা আমেরিকার তার অপরাধে সহযোগী বলেও মন্তব্য করেন তিনি। খামেনি বলেন, আমরা যুদ্ধকে স্বাগত জানিনি এবং সংঘাত চাইনি, তবে শত্রুপক্ষ আঘাত করলে জবাব বিধ্বংসী হবে, সে বিষয়ের জন্য সবাই অবগত থাকে। সূত্র ইন্ডিয়া টুডে। ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্যের রহস্য ফাঁস করল ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদন জানিয়েছে, ইরান সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ পরীক্ষা নিরীক্ষা কৌশল প্রয়োগ করে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোকর খুঁজে পেয়েছে এবং সফলভাবে তা ভেদ করতে পেরেছেন। প্রতিবেদন বলা হয়, ইরান ইসরায়েলের মধ্যে সংঘটিত এই যুদ্ধ প্রমাণ করেছে যে বিশ্বসেরা বলে বিবেচিত প্রতিরক্ষা ব্যবস্থা জটিল পরিকল্পিত আক্রমণের মুখে দুর্বল হতে পারে। যুদ্ধের ফলে প্রথম দিকে ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষেত্রে ইসরায়েলের ব্যর্থতা 8% থেকে বাড়তে থাকে। দ্বিতীয় পর্যায়ে দিয়ে ব্যর্থতার হার 16% হয়ে যায়। রিপোর্টে বলা হয়েছে, 22 জুন যুদ্ধ শেষে 2 দিন আগে ইরান সর্বোচ্চ সাফল্য পায় এবং 27টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 10টি সরাসরি ইসরায়েলে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা 90 থেকে 95 আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। যদিও যুদ্ধবিরতির পর তারা স্বীকার করেছে তাদের সফলতা হার কমে 86% এসে ঠেকেছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলেছে, ইসরায়েলের এই তথ্য সঠিক নয়, ক্ষেপণাস্ত্র আঘাতের সংখ্যা আরো অনেক বেশি। গাজায় 8 ইসরায়েলি সেনা নিহত। গাজায় 8 ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে তারা ইসরায়েলের অজেতার মিথ্যচূর্ণ বিচূর্ণ সক্ষম হয়েছেন। প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ গাজা ইসরায়েলের একটি ভবনে বিস্ফোরণ ঘটায়। এতে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাদের উপর ভবনটি ধসে পড়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হাদাশাটু জানিয়েছে, খান ইউনিসের শহরের উত্তরে আল কারারা এলাকায় বিস্ফোরণটি ঘটে। ইসরায়েলি সংবাদ মাধ্যম আরো জানিয়েছে, বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত এবং 6 জন আহত হয়েছেন। আহতদের যাদের বেশিরভাগই অবস্থানে গুরুতর। কয়েক ঘন্টা পরে ইসরায়েলি সংবাদ মাধ্যম গাজা উপত্যকার উত্তর অংশে আরেকটি হামলার খবর জানায়, তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড বৃহস্পতিবার রাতে জানিয়েছে তারা খান ইউনিসের উত্তরে আল এলাকায় ইসরায়েলি সেনা এবং তাদের যানবাহন লক্ষ্য করে মর্টার সেল হামলা চালিয়েছে। সূত্র প্রেস টিভি।
ইরানের নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের। যুদ্ধবিমান থেকে হামলা চলে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে দাবি করেছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েল কাটজ এই দাবি করেন। এর আগে ইসরায়েল চ্যানেল 12 জানায় তেহরান সহ আশপাশের এলাকায় সামরিক হামলা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী এক্স-রে পূর্বে টুইটার জানিয়ে তাদের বিমান বাহিনী বর্তমানে তেহরান অঞ্চলে ইরানি শাসক গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত চালাচ্ছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরো জানিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে এখন ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফেরার প্রতিক্রিয়া শুরু হচ্ছে। তিনি এটিকে ইরানের বিরুদ্ধে বিজয়ের বার্তা হিসেবে দাবি করেছেন। ইসরায়েল কাটজ বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ভিত্তিতে অর্থনৈতিক বিভিন্ন অঞ্চল ধীরে ধীরে চালু করার প্রতিক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে মনে হচ্ছে ইসরায়েল সরকার বিশ্বাস করতে শুরু করেছে যে ইরানের দিকে থেকে আক্রমণের ঝুঁকি কমে আসছে। সূত্র ইন্ডিয়া টুডে।